চৈতন্য মহাপ্রভু খুশি করার উপায় হচ্ছে দৈন্যভাবে সেবা। তৃণাদপি শুনিছে না তরোর এব শ্রেষ্ঠ না অমানিনা মান দেনা কীর্তনিয়া সদা হরি। যখন চৈতন্য মহাপ্রভুকে বলা হয় রাজ দর্শন করতে হবে, আপনার চরণ দর্শনের জন্য প্রতাপরুদ্র মহারাজ অত্যন্ত ব্যাকুল। মহাপ্রভু বলছেন না 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 না, রাজ দর্শন হচ্ছে সম্পূর্ণরূপে বিষ ভক্ষণের সমান, সেজন্য রাজ দর্শন করব না। একে একে নিত্যানন্দ প্রভুর প্রাণে অনুরোধে তার পুত্র এলো, তার কাছে বস্ত্র পাঠানো হলো, মহাপ্রভুর প্রসাদ, তাতেও যখন হলো না তখন তারা ভাবছে যে কিভাবে এর উপরে কৃপা হবে মহাপ্রভু। যখন ছেঁড়া পোহরা বলে সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথের রথকে ঝাঁটা দিচ্ছেন প্রতাপরুদ্র মহারাজ, রাজা হয়েও তিনি যখন সেবা করছেন জগন্নাথের তুচ্ছ একজন ভিখারির মতো, মহাপ্রভু তাকে দেখে খুশি হলেন, মহাপ্রভু তাকে উপর কৃপা করলেন এবং মহাপ্রভু তখন তাকে দেখালেন যে 7 জায়গায় একত্রিত ভক্তভাবে যখন ভক্তরা কীর্তন করছে, মহাপ্রভু দুহাত তুলে তারি নৃত্য করছেন এবং 7 জায়গাতে মহাপ্রভু বিস্তার করলেন নিজেকে। তখন প্রতাপরুদ্র মহারাজ তার গুরুদেবকে জিজ্ঞেস করছেন, সার্বভৌম ভট্টাচার্যকে আমি কি দেখছি? আমি 7 জায়গায় মহাপ্রভুকে দেখছি। তখন প্রতাপরুদ্র মহারাজের উপরে যে মহাপ্রভুর কৃপা হয়েছে ভক্তরা বুঝতে পারলেন। সেজন্য আসুন কায় মনোবাক্য দিয়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে এই ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে পবিত্র করি, মানব জীবনকে ধন্য করি। জয় জগন্নাথ।